আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আরেকজন আমাদের পছন্দের আপুকে পেয়েছি, যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন। যদিও সচরাচর অনেকেই দিতে চায় না, তবে ওনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাছে এসেছেন এবং আমাদেরকে ভাইবা অভিজ্ঞতা দিচ্ছেন, এর জন্য ওনাদের স্পেশালি ধন্যবাদ জানাই। তো ঠিক আছে, আপনি আপনার অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ জোহরা। আমি সহকারী শিক্ষকের ভাইবা দিয়েছি 6 নম্বর বোর্ডে। আমি সাতক্ষীরা থেকে এসেছি। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ফাজিল কামিল করেছেন না অনার্স করেছেন, তা বললাম। তারপর বলল যে নবীগণ আলেমগণ নবীদের উত্তরসূরি, এইটা সম্পর্কে একটা হাদিস আছে বলেন, সেটা বললাম। তারপর বললেন যে আলিম শব্দের অর্থ কী। এরপর বললেন যে একটি মুখস্থ হাদিস বলবেন সনদসহ, তবে প্রথম এবং শেষ হাদিস বাদে। আমি একটা হাদিস বললাম। দেন বলল যে দায়ী শব্দের অর্থ কী। আমি বললাম, বলল যে দুই একজন, আপনি কি দায়ী? আমি বললাম জি, আমিও ইনশাল্লাহ দায়ী, বা এখনও দায়ী এবং ভবিষ্যতে ভালো করে হওয়ার চেষ্টা করব। তখন তারা বলল যে একজন ম্যাডাম ছিলেন, বললেন যে 2-3 জন দায়ীর নাম বলেন। আমি পছন্দ মতো 2-3 জন, মিজানুর রহমান আজহারি, এইরকম কয়েকজন বললাম। তারপর উনি বললেন যে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাকে কি বলা হয়। তা আমি আমার জ্ঞান অনুযায়ী আমি বললাম যে মাদু বা দাওয়াত প্রাপ্ত বলা হয়, সেটা বললাম। মাথা নাড়ালেন। দেন বলল কি যে আপনি টিচার হয়ে কীরকম পাঠদান করার ইচ্ছা। তখন আমি বললাম যে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখনও তো হয়নি, হলে আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করবো। বললো আপনাকে ধন্যবাদ। তারপর লাস্টে বললো যে মুখ শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া করেননি। আমি বললাম না ম্যাডাম, খেয়েছি, হয়তো দূরের থেকে আসছি, এরকম। তাই সবাইকে ধন্যবাদ। আমি ইচ্ছে করে এখানে আসলাম এই কারণে যে অনেক সময় আরেকটা বিষয়, আপনাদের মুখ খোলা নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি মুখ আটকিয়ে যেতে পারবেন, যদি ম্যাডাম থাকেন একজন করে দেখতে চায় তখন খুললেও হবে। আমি এখানে ইচ্ছে করে আসছি এ কারণে যে অনেকের মধ্যে, আমিও এখানে আসার আগে আমার কনফিউজিং ছিল যে মেয়েদের ভাইবা কেমন হয় বা কী। সেজন্য আপনারা যেন আমার কাছ থেকে একটু উপকৃত হন, সেই সৎকা হিসাবে আমি এখানে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। জি, ধন্যবাদ আপুকে, উনি ওনার গুরুত্বপূর্ণ ভাইবা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছিলেন এর জন্য।